অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার এপিসোড 1, যেখানে মুখটাকে করে কিভাবে সুন্দর একটা মেকআপ লুক ক্রিয়েট করা যাবে উইথ দ্য হেল্প অফ আওয়ার সূচা পাখি। তো শুরুতেই আপনাদেরকে একটু শরীরটাকে গরম করে নিতে হবে, এই জন্য আপনাদেরকে একটু নাচতে হবে। Am I looking good or good? Am I looking good or good? ওয়ার্ম আপ সেশনের পর অবশ্যই আপনাদেরকে একটু কিচিরমিচির করতে হবে, নয়তো মেকআপ বসবে না। তারা দাঁড়িয়ে থাকবে আর দাঁড়ায় দাঁড়ায় ভাববে, আহারে এদের ভবিষ্যৎটা কতটা অন্ধকার। মেকআপের মতো অপদার্থ একজন যদি অন্ধকারত্ব বেকারত্ব নিয়ে ভাবে, তাহলে বুঝতেই পারছেন আপনার ফিউচার বাবুদয় এই ভিডিও দেখলে লজ্জায় পাতালে উড়াল দিবে। বাবুদয় দিয়ে কাদেরকে বোঝানো হচ্ছে কিন্তু বুঝতেই পারছেন, আপনার ফিউচার বাচ্চা কাচ্চারা। তো আমরা শুরুতেই কি করে নিলাম, একটা লাইট বেস ক্রিয়েট করব। এই জন্য আমরা প্রথমে চুলগুলাকে বেঁধে নেব। চুলগুলা যদি বেঁধে না নেই, কেমন চোখের সামনে আসলে বলবে কি, এই মেয়ে দুটো এত অ্যানোয়িং। তো সবাই দেখো, আমরা কিন্তু কিপটাম মানুষের মতো এক ফোঁটা করে ইউজ করতেছি। অ্যাকচুয়ালি আমরা খুবই লেস প্রোডাক্ট দিয়ে আজকে সাজবো বই কি, আমরা তো পুরো ঘষা মাজা শুরু করে দিয়েছি। আর মুখটাকে ঘষা মাজা করতে করতে আমাদের ভিমবার গিয়েছে শ্বশুর বাড়ি, তাই তো আমাদের ঘষা মাজার দিন শেষ। এসে গেছে কোমল হাতদ্বয়। এ হাতকে ভালোবাসার পূর্ণতা দিয়ে মায়ার জালে জড়িয়ে প্রেম নামক নিখুঁত খাঁটি মায়াবতী মমতা মাখা মাধুর্যময় মলিন একটা আর্দ্রতাকে পরিপূর্ণতা দিলাম। রেগে গিয়ে একটা ডাইনোসর এসে বলল, রিল্যাক্স মিস্টার করাই, ঘষা মাজার দিন শেষ, এসে গেছে সার্ফ এক্সেল। দাগ থেকে যদি দারুণ কিছু হয় তবে দাগই ভালো। আর সার্ফ এক্সেল কিন্তু সরিও বলেছে। যাই হোক, কাজের কথায় আসি। প্রথম দুটো স্টেপ ফলো করার পর, মানে নাচানাচি এবং কিচিরমিচির করার পর, আমরা কিন্তু চোখটাকে সুন্দর করে সাজাবো। সো ফর দ্যাট তোমাদের সবাইকে চেহারাটাকে করে নিতে হবে। এই ট্রিকটা আমি একটু ট্রাই করলাম, যাতে চোখের এক্সেস কনসিলারগুলো চলে যায়। আর দেখো আমার ডার্ক সার্কেলগুলো কি সুন্দর করে হাইড হয়েছে। তো সুন্দর করে আরও জায়গায় যে কালো দাগ ছিল সেগুলোকেও হাইড করার চেষ্টা করে ফেললাম। মিনওয়াইল সূচন নাচতেছে। তো ওই ট্রিকটা ফলো করার পর আরও যে এক্সেস জিনিসপত্র থাকে সেগুলোকে আমি একটু সরিয়ে ফেললাম। তো আমাদের হাতে দুটো পাউডারের অপশন ছিল, বাট অ্যাজ উই আর কিপটা এবং একটু পরে উঠিয়ে ফেলবো, সো আমি চাচ্ছিলাম না সেগুলো ওয়েস্ট হোক। দ্যাটস আমরা জনসন বেবি পাউডার ইউজ করলাম। এবং আমার বেসটা দেখো, লুক এট মাই আইস। সুন্দর করে ডার্ক সার্কেল তো হাইড হলোই, তার উপর দিয়ে কেক বেক করার পর আমাদের মুখের কেকটাও সুন্দর হয়ে গেল। কি সুন্দর করে মেকআপগুলো বসেছে। তো তোমরা যারা আমাদের মতো কিপটা, তারা কিন্তু লুজ পাউডার ইউজ না করে বাসায় যে জনসন বেবি পাউডার আছে সেটা তোমরা ইউজ করতে পারো, লাইক বেবি। সূচকে একটু দেখো, ওর মতো যদি তোমরা এভাবে নাচতে পারো, অবশ্যই তোমাদের মুখের যে মেকআপ বেক করা হচ্ছে সেটা খুব জলদি বেক হয়ে যাবে এবং উইদাউট এনি হ্যাসেল তোমরা এত সুন্দর একটা বেস মেকআপ পাবা। সবাই তোমাদেরকে প্রশংসা করবে। জাস্ট একটু ট্রাই করে দেখতে পারো, জাস্ট একবার ট্রাই করবা, ঠিক আছে? সো এরপরে আমাদের সেই পুরানো একটা ডাইনোসর আবারও আমাদের সাথে গল্প করতে চলে আসলো। এত পুচুর পাচুর শুরু করে দিল ওর সেই ভুগুজুগু গল্পের পর আমরা আবার ভাবলাম যে আমরা আই মেকআপে চলে আসি। এবং নিচে এরিয়া অন করে যারা মেকআপ পারো না, এই প্রফেশনাল দুইটা মেকআপ আর্টিস্টের কাছ থেকে শিখো। আমি বলি এখান থেকে ঢঙ্গের একটা কালার নিবাই যায়। এটা তো আমার ছিল, দে না, হবে না। এটা আমি আগে পাইছি, এটা আমার টাকা দামি। আর এডি আমার টাকা দেখেন, এটা আমার ছিল। তুমি আমার মেকআপ ইউজ করছো, আবার বেশি করে নিজের টাকা দেন না, আমার দেয়া আগে। আমরা যে মুখটাকে করব, দাদা আমাকে এডিটা কিছু করে নেই দাদা, আমারটা দাও না আমাকে। থ্যাঙ্কস। আসো ওই যে এটা দিয়ে আমার মুখটা করবো, চোখের নিচে। আচ্ছা, সূচর থেকে আমরা এখন শিখবো কেমনে করে রে। কারণ অবভিয়াসলি একটা চুইংগাম চাপাতে হবে। হয়েছে রে।
Am I looking good or good? Am I looking good or good? hỏi này. Correct. তো আমরা বেশি কথা না বলে আমাদের থার্ড স্টেপে চলে আসি, সেটা হচ্ছে তোমার বোনকে পাপ্পি দেয়া, নয়তো তোমার আইশ্যাডোগুলা কান্না করবে। এর পরের স্টেপ হলো পিছন ফিরে গোল্ডেন মোমেন্টস দেখা। তাহলে তোমরা হচ্ছে গিয়ে গোল্ডেন কিছুগুলা পেয়ে যাবা। কিছু খুঁজে না পেলে আশেপাশের আকাশ বাতাসকে দোষারোপ করতে হবে। আর ফাইনালে যদি তাও কিছু না পাও, কনসিলারটা একটু ঠোঁটে লাগিয়ে নেবে, তাহলে দেখবে ঠোঁটটা আরও চিকচিক করছে এবং কিচিরমিচির করছে। ওয়েল, অ্যানাদার ইম্পর্ট্যান্ট স্টেপ হলো তোমাদের ঠোঁটে মুখে যদি কোনো মাস্কারা টাইপের কালা কোনো দাগ পড়ে যায়, তোমরা অবশ্যই কিন্তু টিস্যু ইউজ করবে না, আমার মতো এভাবে থুথু দিয়ে নিবে। থুথু দিয়ে এবং জামা দিয়ে মুছে ব্যাস। তারপরেও যদি কান্না আসে বিকজ তুমি হাইলাইটার দিকতে চোখে ভুল করেছো, ডোন্ট ওয়ারি, কান্নাকাটি কইরো না। জাস্ট আমার মতো একটু থুথু লাগাবা এবং জামা দিয়ে মুছে ফেলবা, ব্যাস। তোমার টিস্যুও ওয়েস্ট হবে না, আর কিছু ওয়েস্ট হবে না, পারফেক্ট লুক হবে, ঠিক আছে? এরপর একটু দেখো আমাদের দুজনের চোখ কত সুন্দর হয়েছে। আমাদের চ্যালেঞ্জটা ছিল মনে মনে যে কার চোখকে সুন্দর করে সাজাতে পারে। তো আমি একটু হাইলাইটার লাগাতে যে আমার মাস্কারাটা একটু চোখের নিচে পড়ে গেল। আফসোস কারে কয়, আফসোসটা মামার বাড়ি বেড়াতে গিয়েছিল, কিন্তু হুট করে চলে আসাতে আমার চোখের পানিও আসতেছিল না, কারণ ওর পরীক্ষা। চোখের পানির এতটাই পরীক্ষার, ওর এতটাই মানে কষ্ট লাইফে, ও অনলাইন ক্লাস করতে করতে কষ্ট আকাশে পাড়ি দিতে চাইছিল, বাট পরে ও পাতালে চলে গেছে। তো আমরা ওর জন্য 5 মিনিট নীরবতা পালন করতে চেয়েও পারি নাই, কারণ আমাদের মেকআপ লুকটা শেষ করতে হবে এবং আমাদের রাত অনেক হয়ে গেছিলো। তো রাত যেহেতু অনেক হয়ে গেছে, আমি নিজেও টায়ার্ড হয়ে গিয়েছিলাম চোখ সাজাতে সাজাতে, মানে একটু ভাল লাগতেছিল না। তো উপর করে দেখছিলাম যে আরে আমার চোখটা কেমন হলো, মাশাল্লাহ মাশাল্লাহ। আমার চোখের প্রশংসা না করে আমি তো যেতেই পারবো না, বাট সুচর আমার চোখ পছন্দ হয় নাই। কিন্তু আমরা এরপর দুজনের চোখটাকে রেট করেছিলাম। তোমরাও ফিডব্যাক জানাতে পারো আমাদেরকে। আচ্ছা, তুমি এখানে পার্পল কেন দিছো? এদিকে আমরা ধরো না। সো দ্যাট ইজ অল আওয়ার মেকআপ লুক। এরকম খুনসুটি ছাড়া কিন্তু তোমার মেকআপ লুকটা ভালো হবে না। তো যারা মনে করছো যে বোন নাই কীভাবে মেকআপ করব, ভূতের সাথে মেকআপ করো। ওকে, বাই বাই। নর্মাল ডেজে তো আরো ভালো সাজো। আচ্ছা, নর্মাল ডেজে আমি এসব দেই না। আচ্ছা, নর্মালি তুমি এই যে এই জায়গাটা দেয়াটার জন্য আমি তোমার মার্কস কাটবে, যে এই এদিক তাকাও, এই যে এইখানের এই জায়গাটা আমার একেবারে হাইলাইটার যা মন চাই দিছো, বাট একেবারেই মানায় নাই। দ্যাটস ওয়াই এটার জন্য আমি তোমার মার্কস কাটছি 1। ওই চোখের জন্য মানে 2 চোখের জন্য 1 করে 0.5 কাটছি। হ্যাঁ, দেখি এদিক তাকাও, এটাকে তুমি এখানে রাইখা দিছো ফালতু। দেখি এদিক তাকাও, ডার্ক সার্কেল এই জায়গাটা হাইড হয় না, এই জায়গাটা হাইড হয় না, এটা তাও হয়েছে, এটা তাও হয় না। এর জন্য আমি তোমাকে এখানে 1 মার্কস কাটতেছি। দেখি তোমার হচ্ছে ঠোঁটের এরিয়ার জন্য আমার দিকে তাকা, আমার দিকে না তাকালে আমি কিভাবে রেটিং দেবো? ক্যামেরার দিকে তাকায় আছে।
ও ওয়াও, এই থুতনির টুকের জন্য 5 মার্কস দিতেছে, বলছে একটু খুব ভালো হয়েছে, মানে 5-এর মধ্যে 5। তো কত মার্কস কাটা গেল? অলরেডি তোমার 3 মার্কস শেষ। কিভাবে? দুই চোখের জন্য, দুই চোখের জন্য 2 মার্কস কাটছি। এক দেড় এক কাটছো। আর হচ্ছে আই মেকআপটা তোমার থেকে আমি আরো বেশি ভালো এক্সপেক্ট করছিলাম। তুমি জাস্ট ব্রাউন কালার দিয়ে বসে আছো। আরে তোমার ভাই, ক্রিজ লাইনে তুমি ক্রিজ করছো সুন্দর করে, বাট তারপরে কোনো কিছুই করো না, পুরোটা একদম মিক্সড আপ হয়ে গেছে। তো তোমার চোখ আর ঠোঁটের সেম অবস্থা। সো ইন টোটাল তোমাকে এখানে গালে কি দিছো? গালতে একটু কেটেছে কি দিয়া? কন্ট্রোল করছো। কন্ট্রোলের জন্য তুমি একটু +0.5 পাইলা, যেহেতু ভালো হয়েছে। তুই আমাকে +5 দেওয়ার কে? আমরা দুজনকে রেটিং করতেছে, আমি দিব না তো কে দিবে? দেখি ঠোঁটের কালারটা ভালো হয়েছে, লিপস্টিক কালার চুজ করার জন্য একটা চুম্মা। আর ইন টোটাল তুমি 7 পেয়েছো ফ্রম মি। নাও ইটস ইওর টার্ন। চুম্মাটা দিয়া ইন টোটাল 7 কিভাবে? আমার তো অলরেডি 3 মাইনাস। তো 7ই তো হয়। ও আচ্ছা, ওকে। নাও ইটস মাই টার্ন। ভুলে গেছে। ওয়েল, আমি তো দিয়েছি, এরপর তোমরাও দিবা। আমি তোমার চোখের এই যে পার্পল জিনিসটার জন্য 2 মার্কস কাটতেছি। হবে না কাটলে, 2 চোখের জন্য 1 মার্ক কাটলে মানে আমি বলি তোমাকে মার্কস কেন কাটছি, বিকজ তুমি আই মেকআপ ভালো করো, বাট তুমি এই নরমাল ফকিন্নি কালার দিয়েই রাখছো, যেগুলো ক্রিজ করে খালি। কবে ভালো আই মেকআপ একদিন ভালো আই মেকআপ করছে, বাট তুমি এই 3টা কালার একসাথে মিক্স আপ করে রাখছো, কোনো আমি ভ্যারিয়েশন 5টা colour চুপ কর, আমাকে আগে বলতে দে। ভ্যারিয়েশন আনো দেখো তোমার নাম্বার কাটছে। আমি চাইছিলাম তুমি মানে একটু ভ্যারিয়েশন আনো, বাট এরকম আমি দেখো পার্পল দিয়ে ভ্যারিয়েশন আনছি। তোমাকে ভালো মার্কস দেওয়া উচিত আমার। দেখো কত ভালো করে আছে, জীবনে এই ফকির নিয়ে তো ভালো সাজছে না, ফর দ্য ফার্স্ট টাইম আছে ভালো সাজে, বেশি মার্কস দিই 10 তোমার ইন ডিটেলসে মার্কস দিছি। মার্কস দে আমারে। তোমার পার্পলটার জন্য 2 চোখে 1 কাটা। তারপরে হচ্ছে গিয়ে আইলাইনার দাও নাই, আরো 1 কাটা। 2 তোমার 1200 টাকার আইলাইনার শেষ হয়ে যাবে। বাঁচাই দিছি কি হইছে? বাঁচাই দিছি। না। তারপরে হচ্ছে গিয়ে তোমার চোখে হাইলাইটটা একদম ভালো হয়নি, এখানটা দিয়ে রাখতে ভাই। আরে ভাই, আমি নাটক করতে যাই নষ্ট হয়ে যাবে, সেটা আমার দেখার বিষয় না। দুই চোখের জন্য 1.5 দেখি তাকাও। তারপরে কি এমন আই মেকআপ করছে? হ্যাঁ দেখি ব্রাউনের মধ্যে পার্পল দিয়ে রাখছে, ফুকিনি কোথাকার চাপকা। পরে এই যে একটা গোটা উইটারিছে কান্দা জায়গা। পরে কি করে দিন ডিটেইলস বলতো এই আসর আমি করতে কাম ঠিক আছে। আমার এখন তুমি আমার দিকে তাকাও না কেন? বেশি কিছু করো। তোর এই বেজ মেকআপটা তোর বাবাই করছে, কি সুন্দর হচ্ছে, পুরো ফ্ললেস, বোঝা যায় না যে আমি মেকআপ করছি। নো মেকআপ লুক। এখানটা কনসিলার দিছি, ফাউন্ডেশন দিছি, এইটুকু সবচেয়ে বেস্ট হইছে। এইটুকু সবচেয়ে খারাপ হয়েছে সামনাসামনি। ওকে, আমি দিকে তাকাও। কত কাটলাম? হাইলাইটারের জন্য 2 চোখে 1, তারপরে তুমি আইলাইনার দাও নাই 2, এইটুকু ভালো হয় না, এটার জন্য 1.5, 2.5। তারপর হইতেছে না ব্লাশ দিচ্ছে না গাল কাটছে, ব্লাশের জন্য আরো 1.5, মানে 3 মার্কস কাটা। তারপর হচ্ছে তুমিও তো ব্লাশ দাও। তারপরে ব্রু করে নাই, পারি না। আরো 1 কাটা, 2, 1.5, 1, 4 কাটা। ওভারঅল তোমার সাথে জন্য আমাকে 5 দিচ্ছি। আমি জানতাম তুমি আমার ফকিনি নাম্বারই দিবা। তোমরা আমাদেরকে রেটিং করো।